মাথায় নিয়ে চলতে হয়। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম, তাতে সার কথাটা কি আসলো যে পাপ্পু ডাক্তার পাপ্পু বললেন, সার কথাটা কি যে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হয়, বিশ্বাস করতে হয়। ঠাকুর জ্যান্ত ঠাকুর আছেন সেটাই বিশ্বাস করতে হয়। দেওঘরে গেলে আপনি দেখবেন ভগবানের পাল, সবাই ভগবান, ঠাকুর পরিবারের সকলেই ভগবান, প্রত্যেকেই ভগবান। প্রত্যেকের কাছ থেকে আপনি আশীর্বাদ জানতে পারবেন, প্রত্যেকের কাছ থেকে আপনি সবকিছু জানতে পারবেন, সকল সমস্যার সমাধান করতে পারবেন। যাকে পাবেন তার কাছে আপনি জিজ্ঞাসা করবেন, সবকিছু উত্তর দিয়ে দিন। গোবিন্দা আছেন, দেখেন গিয়ে গোবিন্দার চারদিকে বোধহয় হাজার হাজার লোক বের দিচ্ছে, শত শত লোক বের দিয়েছে, সমস্যার সমাধান চাচ্ছে। আচার্যদেবের কাছে গেলেন, ওইখানেও ওইরকমই অবস্থা, আরো বেশি। যদি সিপাহীরা বসে কোনো এক জায়গায় বসে, ওইখানেও ভিড় জমাচ্ছে লোক। যদি সঙ্গীরা বসে, ওইখানেও লোক ভিড় জমাচ্ছে। যদি ভিঙ্গিরা বসে, সেইখানেও ভিড় জমাচ্ছে। সন্ধ্যার পরে 8টার দিকে আপনি চলে যান ভূতলায়, ওই যে পূজ্যমা দাদার স্ত্রী তিনি আছেন, বর্তমান আচার্যদের স্ত্রী আছেন তিনি আছেন, সিপাহীদের মেজদার স্ত্রী আছেন, সবার কাছে দেখে লাইন দিচ্ছে, আপনাদের মতো মায়েরা লাইন দিচ্ছে। তাহলে সবাই ওই যে বলছে ভগবানের পাল দেখা যায় যাবর গেলে, ঠিক তাই। যাক, ঠাকুর কথাগুলো মেনে চলতে হবে। আমরা তো ঠাকুরের কথা মানি না, মানতে পারি না। কালকে আমি বলেছিলাম যে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলবো কিভাবে? ঠাকুরের কথা তো আমরা শুনি না, ঠাকুর কি বলেছেন সেটা আমরা পালন করতে পারি না, তাই আমাদের কিছু হয় না। অনেকে বলছেন, অনেকে আমাকে বলে, দাদা অনেকদিন যাবত দীক্ষা নিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমি মনে মনে বলি যে দাদা হবে কি করে? আপনার ভিতরে গলদ রয়েছে, হয়তোবা ইষ্টকৃতির মধ্যে গলদ রয়েছে, হয়তোবা নামদের মধ্যে গলদ রয়েছে, নতুবা আপনি সঠিকভাবে পালন করছেন না, কিছু ওইখানে রয়েছে, প্রার্থনা সঠিকভাবে হচ্ছে না, বিভিন্ন কারণ। তখন আমরা ওইটাকে আবার রেকটিফাই করার জন্য তার কাছ থেকে কিছু কথা শুনে নিয়ে তারপরে তাকে আবার সাজেশন দিয়ে দিই, এইভাবে চলে। তাহলে যদি ভুল থাকে, আমাদের যদি ভুল থাকে, তাহলে ভুলের কারণে আমাদের কিছু হবে না, সেটার জন্য তো অন্যকে দায়ী করা যাবে না, ঈশ্বরকে দায়ী করা যাবে না, ভগবানকে দায়ী করা যাবে না, ঠাকুরকে দায়ী করা যাবে না। যাই, এখন কেমন মানা আর কেমন মানা, এই সৎসঙ্গ জগতে সমস্ত কিছু মানতেন কে জানেন? বরদা। আমাদের বরদা ছিলেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত এবং একনিষ্ঠ। তার ছেলে হলে কি হবে? তিনি খুব ইষ্টপ্রাণ ছিলেন এবং সমস্ত কথাই ঠাকুর যা যা বলেছেন, যে বইয়ে যা যা বলেছেন সবকিছু তিনি পালন করতে পারতেন এবং তিনি সব মেনে চলতেন। একবার দেখেন, বৃদ্ধ বয়সে ঠাকুর ওই দেওঘরে একটা বিল্ডিং হচ্ছে, নতুন বিল্ডিং হইতেছে, বিল্ডিং এর ছাদ হয় নাই, বিল্ডিং মধ্যে এখনো ছাদ হয় নাই, সিঁড়ি টিড়ি কিছুই হয় নাই। ঠাকুর বলতেছেন, ভক্তদেরকে বলতেছেন, ওই আমি ওই বিল্ডিংটায় উঠবো, আমাকে ওই বিল্ডিং এ উঠে দিন। সব তো অবাক, কি ব্যাপার, ঠাকুর কি বলছেন? এই বিল্ডিং এর কোনো সিঁড়ি নাই, এই বিল্ডিং এর কোনো ছাদ নেই, ঠাকুর এখানে উঠবেন কি করে? হ্যাঁ, এটা কি সম্ভব? যেখানে সিঁড়ি হয় নাই, যেখানে ছাদ হয় নাই, ওইখানে ঠাকুর কি করে উঠবেন? ভবিষ্যৎ বর্গ সবাই অবাক হয়ে গেল, কিচ্ছু বলছে না। কে? আমি তো ওইখানে উঠবো বলছি, আমাকে নিয়ে চল, ওইখানে উঠিয়ে দিয়ে আমাকে। ঠাকুর বলতেছেন, বারবার বলতেছেন। কিছুক্ষণ পরেই বরদা আসলেন। বরদা আসার পরেই ওই ভক্তবৃন্দ বলছেন, দাদা ঠাকুর তো ওই বিল্ডিং এ উঠতে চান, ঠাকুর বলেন কি ওই বিল্ডিং এ উঠবেন, কিন্তু বিল্ডিং এ ওঠার মতো তো পরিবেশ হয় নাই, আমরা তো ভয় পেয়ে গেছি, অবাক হয়ে যাচ্ছে, আমরা কি করব? বরদা বললেন, বাবা কি তাই বলেছে? হ্যাঁ। ভক্তরা বলেন, হ্যাঁ তাই তো বলেছে, যান আপনি ঠাকুরের কাছে যান, গিয়ে দেখুন। ঠাকুরের কাছে গিয়ে বলেন, বাবা আপনি একটু ইয়েতে বিল্ডিং উঠবেন বলছেন? হ্যাঁ আমি উঠবো, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল, ওই বিল্ডিংটা আমাকে উঠিয়ে দেয়।
বরদা কিচ্ছু বললেন না। ঠিক আছে বাবা, তাই হবে। দেখেন ভক্ত কাকে বলে, আমি কথাটা বলছি শুধু ভক্তকে প্রমাণ করার জন্য। ভক্ত কাকে বলে? কিচ্ছু বললেন না, বাবাকে কিচ্ছু বললেন না। বললেন না যে বাবার সিঁড়ি নাই, বললেন না যে বাবার এটার স্বাদ হয় নাই, বললেন না যে কিভাবে সঙ্গে আপনি বয়স্ক মানুষ এখানে উঠবেন, কিভাবে উঠাবো, কিচ্ছু কথা বললেন না। আচ্ছা বাবা ঠিক হবে, তাই ধরে ধরে ওই সিঁড়ি ওই বিল্ডিং এর কাছে নিয়ে গেলেন। বরদা নিজের হাতে ধরে ধরে নিয়ে গেলেন। যখন বিল্ডিং এর কাছাকাছি গেলেন তখন বলছেন ঠিক আছে ঠিক আছে, আরেকদিন উঠবো, চল আজকে ফেরত দেন, ফিরে যাই। ওই আবার তিনি ফিরে আসলেন, আর উঠার কথা বললেন না। কি জানেন বিষয়টা কি হচ্ছে? এখানে বরদাকে পরীক্ষা করেছেন, ভক্তবৃন্দকে পরীক্ষা করেছেন। কোন ভক্তবৃন্দ সাহস পায় নাই এই কথা বলতে, ঠিক আছে বাবা চলুন বা ঠাকুর চলুন, এই কথা বলতে সাহস পান নাই। কিন্তু বরদা ঠিকই সাহস পেয়েছেন, তিনি মনের জোরে বলেছেন ঠিক আছে দেখি বাবা কি বলেন। ওই কাছে কাছে গিয়ে বলতে ঠিক আছে আবার ফিরে চল, আরেকদিন যাবো, আরেকদিন উঠবো। ঠাকুর বরদাকে পরীক্ষা করেছেন, আর বরদা কি করে যায়? ঠাকুরের কথা কাঠায় কাঠায় পালন করেছেন। আরেকটা ঘটনা বলছি শুনেন। একদিন ঠাকুর বলতেছেন এই আমি পাবনা যাব, বাংলাদেশ যাবো, পাবনা যাব। তখন বলে পাকিস্তান, বলে পাকিস্তান যাব, আমি পাবনা যাব, আমাকে নিয়ে চল। ওই বরদার সাথে বলা হলো যে ঠাকুর তো পাবনা যেতে চান। বরদা বলেন তাই নাকি, আগে তাই। গেলেন, ঠিক আছে বাবা আপনি কি পাবনা যাবেন? হ্যাঁ আমি পাবনা যাবো, আমাকে এখনই নিয়ে চল। তাড়াতাড়ি করে গাড়ি রেডি করা হলো, অর্ডার দেওয়ার সাথে সাথে গাড়ি রেডি হয়ে গেল, যাত্রী বস্তা বিছানাপত্র সবকিছু রেডি করা হলো, গাড়িতে উঠানো হলো। ঠাকুরও গাড়িতে উঠলেন, বরদা উঠলেন, সব গাড়িতে উঠে তারা 3-4 কিলোমিটার গেলেন। যাওয়ার পরে ঠাকুর বলছেন এই আজ যাবো না রে, অন্যদিন যাবো, অন্য সময় যাবো, চল আজকে আবার ফেরত দিই। আবার ফেরত চলে আসলেন, আবার তিনি দেওয়ার চলে আসলেন। ওইদিন কেন হচ্ছে জানেন? এটি পরীক্ষা করা হচ্ছে। ঠাকুর বরদাকে পরীক্ষা করেছেন, আর শুধু বরদাকে পরীক্ষা করছেন না, আর সেই ইতিহাস আমাদেরকে পরীক্ষা করছে। আমরাও কি ঠাকুরের কথা মানছি কিনা, আমরা কি ঠাকুরের ভাবে চলছি কিনা, কয়জনই বা চলছি। ঠাকুর বলছেন উষা নিঃশ্বাস মন্ত্র সাধন চলাফলে জপ যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত, তাকে আমরা করি যথায়, যথা কি জানি যেটাই থাকি সস্তা করতে সন্ধ্যা প্রার্থনা, তাতে হবে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্তনা। আমরা কি তাই করি? বাণী করি। ধর্মদিন নাই ফুটতর সংসার মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলে তারে কি হবে তোর তেমন ধর্মে? খালি ভগবান ভগবান বললে হবে? হরি হরি দিন বড় যদি অষ্টপ্রহরে বসে থাকেন তাতে কি চলবে? হবে না। ঠাকুরের কথা যাকে আপনি আপনার চালক রূপে মনোনীত করে নিয়েছেন, তাকে আপনার তার কথাগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে সে আপনার জীবনে সার্থকতা আসবে, সুন্দর জীবন হবে। ওই যে কতগুলো কথা ওনারা বলেছেন, উদাহরণ টেনেছেন, মানসিক জীবন কিভাবে সুন্দর করতে হবে, মানসিক বিপদ আপদে কিভাবে রাখতে হবে। এর রক্ষা কবচ হলো ইষ্টবৃত্তি, নাম ধ্যান করা, যোজন যাজন করা। যোজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তি সদাচার, এই 5টা স্তম্ভের উপর সৎসঙ্গ প্রতিষ্ঠিত। এই 5টা স্তম্ভ যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আমাদের জীবনের সার্থকতা আসবে। বলুন কে কয়জন দীক্ষা দিয়েছেন, যাজন করেছেন? কেউ? কয়জনই বা দীক্ষা দিয়েছেন? কয়জনই বা যাজন করেছেন? কতগুলো দীক্ষা দিয়েছেন? তাহলে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হলো। আপনি যখন দীক্ষা নিয়েছিলেন যদি, সেদিন তো আপনি প্রতিজ্ঞা করে বলেছিলেন এই এখন থেকে আমার জীবনের সার্থক হোক, হ্যাঁ এখন থেকে আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করে আমার জীবনের সার্থকতা হোক, সফলতা আসুক, ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক, এই কথাটা বলেছিলেন। সেটা কি এখনো মনে আছে? মনে নেই। তাহলে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি ভগবান হয়ে যেতে পারেন, আপনিও ভগবান হয়ে যেতে পারেন। সাধনা করুন, চেষ্টা করুন, চেষ্টা করলে পারা যায়, সবকিছু পাওয়া যায়। ওই যে বরদা, ওই যে আচার্যদেব, তারা কি, তারা তো সাধনা করে আছে, তারা তো তার ওই যে ঠাকুরের মতো ওই
মায়ের গর্ভ থেকে সবকিছু যাই না আসে নাই, সবকিছু তৈরি করে আসে নাই, তারা তো পরে সাধনা করে সিদ্ধি লাভ করেছে। এই যে বর্দার কথা, পূজ্যপাদ দাদার কথা, এই যে কিছুদিন আগে মারা গেলেন পূজ্যপাদ দাদা, একটা ঘটনা বলে শেষ করে দেব, সময় তো সংক্ষিপ্ত। আচ্ছা, ওই যে বর্দার ছেলে আগে ছিলেন, ওই যে ওনার বাবা ছিলেন পূজ্যপাদ দাদা, আগে যে হাতের জ্যোতিষ ছিলেন। তো তিনি যখন কলকাতাতে কলেজে পড়েন, ওই পূজ্যপাদ দাদা কলেজে পড়েন, তখন একদিন রাত্রে বলতেছেন, ওই বর্দাকে বলতেছেন, বাবা আমি কলকাতা যাবো আজকে রাত্রে ট্রেনে। মনোযোগ শুনেন, ওই বর্দাকে বলছেন, ছেলে বলতেছে, বাবা আমি আজ কলকাতা যাবো, আগামীকাল আমার কলেজ খোলা, আমার ক্লাস হবে, আমি আজকে রাত্রে চলে যাব। বর্দা বললেন, পূর্ণিমার দিনে কি কোথায় যেতে হয় রে? পূর্ণিমার রাতে কি কোথায় যেতে হয় রে? তার মানে কি পূর্ণিমার রাতে কোথাও যেতে হয় না, সেটাই তিনি বুঝিয়ে দিলেন তার ছেলেকে, অর্থাৎ আগের হাতের যোদ্ধাকে। তিনি কি করলেন, বাবার কথা শুনে আর রাত্রিতে কলকাতা গেলেন না, না গিয়ে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত তিনি ঘোরাফেরা করলেন, রাত্রিকে ঘুমালেন বিছানায়। সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে যখন মায়ের সামনে পড়লেন, মা বলছেন, কিরে তোর না গতকাল কলকাতা যাওয়ার কথা ছিল, গেলি না? তোর না আজকে কলেজ খোলা, কলেজে ক্লাস হচ্ছে? তখন বলেন, মা বাবাদের নিষেধ দিয়েছে, বাবা বলেছেন পূর্ণিমার দিনে, পূর্ণিমার রাত্রে কোথাও যেতে নেই। মা শুনে অবাক হয়ে গেলেন, কি পূর্ণিমা ছিল রাত্রে? কে বলেছে পূর্ণিমা ছিল? কেন বাবা বলেছে আন্ত পঞ্জিকা নিয়ে আয়, কালকে অমাবস্যা ছিল, পূর্ণিমা নয়। মা বললেন, ওই পূর্ণিমা দাদা তাড়াতাড়ি পঞ্জিকা নিয়ে আসলেন, পঞ্জিকা নিয়ে এসে মার হাতে দিলেন। মা পঞ্জিকা বের করে দেখলেন কালকে ছিল অমাবস্যা, পূর্ণিমা নয়। কিন্তু বর্দা বলে দিয়েছেন পূর্ণিমা, সে পূর্ণিমা হয়েছে, তাই বর্দা যা বলেছেন তাই হয়েছে। এই হলেন আমাদের আচার্যদের এবং আমাদের ওই যে ঠাকুরের রেতবাহী, তারা, তাদের ভিতর সমস্ত কিছু আছে এবং তারা ওই আচার্যদেবরা 10,000 মাইল পর্যন্ত দৃষ্টিতে দেখতে পারে, 10,000 মাইল পর্যন্ত দেখতে পারে ওরা, তাদের দৃষ্টিতে চোখের সামনে ভেসে ওঠে সবকিছু। তারা এমন সাধনা করে, এমন আরাধনা করে। যাই হোক, আমরা কি করবো? অন্তত পক্ষে এই যে দেখেন, আমি কিছুক্ষণ আগে দেখলাম কোনো এক মা 5 মিনিট ধ্যান করতে পারে নাই, 2-3 মিনিট ধ্যান করে উনি ভঙ্গ করে ফেলেছি। আমি নিজের চোখে দেখেছি ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তাহলে আমরা 5টা মিনিট সময় দিতে পারি না, 10 মিনিট ধ্যান করতে পারি না, আরাধনা করবো কিভাবে? সাধনা হবে কিভাবে? আর আমরা জীবনে উন্নতি লাভ করবো কিভাবে? বলুন, আগে সাধনা করতে হবে, ধ্যান ধারণা করতে হবে, নাম ধ্যান করতে হবে। অন্তত 45 মিনিট নাম করার কথা বলেছেন প্রতিদিন, 45 মিনিট। যারা আমরা করি, আমরা কোনো সময় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 45 মিনিট, 40 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, যখন যদি সময় হয় সেটি আমরা করি। তাহলে আপনি এই যে ঠাকুর বলছেন যে নামে মানুষের ক্যান্সার ভালো হয়ে যেতে পারে, এজমা ভালো হয়ে যেতে পারে, পূর্ণমতিতে বলা আছে, পড়ে দেখবেন, এজমা ভালো হয়ে যেতে পারে, ক্যান্সার ভালো হয়ে যেতে পারে, লাংসের সমস্যা ভালো, হার্টের সমস্যা ভালো হয়ে যেতে, বড় বড় কঠিন রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে এক শুধু নামে। বেশি করে নাম করতে হবে, যত বেশি নাম করবেন তত বেশি আপনার জীবনের ওই সেলগুলো, ব্রেন সেল আছে আমাদের ভিতরে, ব্রেনের মধ্যে কিছু সেল আছে, সেই সেলগুলো নিস্তেজ হয়ে যায়। আর নামের সাথে সাথে ওই ব্রেন সেলগুলো আস্তে আস্তে সতেজ হয়, তখনই আমাদের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়, চেতনা শক্তি বৃদ্ধি পায়, ঈশ্বরের প্রতি সান্নিধ্য লাভ করা যায়, ঈশ্বরকে পাওয়া যায় কাছে। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সকলে মঙ্গল কামনা করে, আপনার ঈশ্বরের জীবন লাভ করে। অন্তত এই মাসটা তো অবশ্যই, এটা মানুষ মানে এটা হলো সংগ্রামের মাস, এই মাসটা প্রকৃত পক্ষে আপনারা
জীবনের সার্থকতা আনুন, নিরামিষ ভক্ষণ করেন সবাই, আমিষ না ভক্ষণ করে নিরামিষ ভক্ষণ করুন, জীবনের সার্থকতা আসবে, সুন্দর জীবন পাবেন। জয় গুরু, সবাইকে ধন্যবাদ।